মায়েরা এত দুষ্টু জানেন, আল্লাহ আমাকে মাফ করুক। ছোট বাচ্চা, ওকে সাহারিতে ডাকেননি, ও পরের দিন কিন্তু রাগ করে না খেয়ে থাকবে, থাকে না? আম্মু আমাকে ডাকেননি কেন? আমি সিয়াম রাখবো। প্রত্যেক ছোট বাচ্চাই সিয়ামের প্রতি এত দুর্বল থাকে, কিন্তু মা বলে না। 17-18 বছর বয়স হয়ে গেছে মেয়ের, বলছে মা এখন সিয়াম রাখলে তোর শরীর শুকিয়ে যাবে। ছেলের বয়স হয়ে গেছে, রাখতে দেয় না, বাপও রাখতে দেয় না, মাও রাখতে দেয় না। এই বাপ মাকে ওই সন্তান বকরির ঘরে রাখবে, এক সময় অপমান করবে, অপদস্থ করবে, এই বাপ মাকে সন্তান দেখবে না। তাহলে আজকে থেকে বুঝলেন আপনারা, 10 বছর আগে বাচ্চাকে সিয়াম রাখার প্র্যাকটিস করাবেন। প্র্যাকটিস বুঝলেন তো? 1-2টা করে করাবেন। সাহাবীরা কি করতেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারা খেলনা কিনে দিতেন, ক্ষুধা লেগে যেন না কাঁদে, খেলতে খেলতে সূর্য ডুবে যাবে, এরপরে ইফতার করবে। সেই বুখারী হাদিস। আর আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখতে দেই না। 18 বছর 20 বছর হয়ে গেছে, মা এতই বদের বদ, সিয়াম রাখতে দেয়, অথচ পিটানো উচিত। সিয়াম রাখবি না মানে? বাংলাদেশের মানুষ যে সিয়াম রাখে না, আচ্ছা আপনারা মনে করেন ইফতার মাহফিলে আসে যেহেতু বহু মানুষ, তাই সিয়াম পালন করে, এটা মনে করেন? সিয়াম যে রাখে না, এটা আপনি বুঝবেন কি করে বলেন তো দেখি? একটা জায়গা আছে আপনার বুঝার। না না না, আপনি কখন ট্রেনে উঠে চিটাগাঙে গেছেন? জাননি। ট্রেনে উঠে রাজশাহী যাবেন, চট্টগ্রাম যাবেন, সিলেট যাবেন, রমজান মাসে সাহারির সময় দেখবেন মানুষ সিয়াম রাখে কিনা। যারা সায়েম তারা কিন্তু সাহারি খাবে, যে জায়গায় থাক না কেন, খাবে না? রেডি করে নিয়ে যাবে। আমি এত হতাশ হই, বহুদিন থেকে ট্রেনে উঠিনি, কিন্তু মাঝে মাঝে একবার উঠা লাগে। দেখছি সাহারি কখন হচ্ছে ওদের কোনো খবরই নেই। পুরো ট্রেনে ভর্তি মানুষ, এর মধ্যে সাহারি খাচ্ছে কয়জন? 2-1 জন যারা সিয়াম রাখে। তখন থেকে ধারণা উল্টা হয়ে গেছে, মানুষ ইফতার করে কিন্তু রোজা রাখে না, রাখে না। শোনেন, এই ব্যক্তির শাস্তি কিন্তু একটু আলাদা। আমি সংক্ষেপে বলি, মুস্তাদরাকে হাকিমে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে 2 জন লোক এসে ধরে নিয়ে গেল, বলতে পাহাড়ের উপরে উঠো। তখন বললাম লা আস্তাতি, আমি পারবো না। তখন তারা বলছে ইন্না সানুসাইহিলুল লাক, আপনাকে সহযোগিতা করছি। তারা উঠাই দিল। তারা কি উঠাই দিল? আমি বিকট শব্দ, চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি, খুব জোরে জোরে চিৎকার হচ্ছে। আমি 2 জনকে জিজ্ঞেস করি মা হাজিল আসওয়াত, কিসের শব্দ? তো বলেছে সৌতু জাহান্নাম, জাহান্নামে লোকেরা পড়ছে, সেই শব্দের চিৎকার এখান থেকে শোনা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলছেন, এরপরে আমি কিছু লোক দেখলাম 2টা পা উপরের দিকে ঝোলানো, উপরের দিকে 2টা পা, মাথা নিচের দিকে। তাদেরকে শিলা হচ্ছে, শিলা বুঝেন তো, গোস্তগুলো কেটে কেটে কি, আর 2টা মুখ কাটা হচ্ছে, আর স্রোতের মতো তাদের দেহ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম মান হাউলাই, এরা কারা? এই শাস্তি কেন হচ্ছে? তারা চিৎকার করছে, আর কেটে দেওয়া হচ্ছে, মুখ কেটে দেওয়া হচ্ছে, মুখের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, গাল কেটে দেওয়া হচ্ছে, ছিলে দেওয়া হচ্ছে। তখন বলছেন শোনেন, এরা আপনার উম্মতের লোক, যারা রমাজান মাসে সিয়াম না থেকে খাওয়া দাওয়া করত, আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে।